আমি আপনারা কিছু করছি, আমি দেখতেছি ভাই। ভাই আমি হ্যান্ডশেক করতেছি কিন্তু অন্য কারণে আমি হাত টেস্ট করতেছি। এগুলো আজকে শুরু হয়ে যাবে। সুন্দরবন কিংবা এই উপকূলে ঝড়ঝাপটা আসলে, সাইক্লোন আসলে কিংবা সিগন্যাল থাকতে কেমন পরিবেশ তৈরি হয় তার একটি ছোট্ট আলামত এটি। আমরা এরকম ঝড়ঝাপটায় পড়েছি বেশ কয়েকবার। তবে এই অঞ্চলে সবচেয়ে বড় এবং বিভীষিকাময় যেই সাইক্লোন আঘাত করেছিল তার নাম হচ্ছে সিডার। আজ থেকে 18 বছর আগে 15 নভেম্বর এই অঞ্চল তছনছ করে ফেলে। সুন্দরবন উপকূল এবং দুবলাচরের মানুষেরা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখনও ভোলেনি। আমন্ত্রণ জানাচ্ছি দুবলাচর থেকে। নভেম্বরের এই মধ্যভাগে এসে সেই সিডারের অভিজ্ঞতার কথাগুলো আবারও বলছিলেন দুবলাচরের মানুষেরা। আল্লাহ আমারে যথেষ্ট জানালি এই যে সিডারের সময়, আর আল্লাহ মনে হয় যে বাসায় রাখতো না। কোন জায়গায় ছিলেন সিডারের সময়? তখন মামারানি ওই জায়গায় ছিলাম। আমার হলো তোমার 55 লোক। খালে ঢুকলেন তো? আমাকে ডুবে যাচ্ছিল। কার্গো ধান চাইল ডাল যা ছিল সব খাবার দাবার সব বলে কার্গো দিয়ে ফোটাইছি। আর লোকে 55-56 জন ডিপু স্টাফ, গরিবের ছেলে বলে এই যদি আমি জাতি পারলাম তত বললাম যে আল্লাহ আল্লাহ কর আয় তোমার আমার সাথে আয়। তা কয়জনটা কয় জায়গায় দিয়ে আমি ওই 2 জন সামনে ছোট নিয়ে ওটা আমার মাথা ধরলো। এই সময় পানির মধ্যে ওই সাগরের কুলতে চলে গেল। পুরোটা পানি মানে কিন্তু তো সেই পাবেন না। আর আমি ওন উঁচু ছিল, উঁচুর পথে যাচ্ছি, যাই বিল্ডিং এর সুতাতেই গেলাম। আমরা বলগরে এত পরিমাণ স্রোত, পানি আর ঢুকতেছে। আমি যে ওই বিল্ডিংটা ধরবো রেলিং, তা আল্লাহর নাম বলে আল্লাহ তুই যা করিস। ওই একটা ছোট একটা নিয়ে যে সামনে যে 2-1টা রেলিং ধরে ওট করলাম, তুই ওই রেলিং ধরে ওঠ দিয়ে আবার আসে ও ভাষা আবার ওই ফাইসলি দিচ্ছিল। একজন একজন করে পার করতেছে। হ্যাঁ, একজন ফাইসলি দিচ্ছিল। ফাইসলি দিয়ে ওই সেই যত ঠিক তার সাদা খুঁজে বুঝলে ওই ডেট বিপদে ওটি লাগলে তো কেটে দেওয়ার আমি না একেবারে। হ্যাঁ, তা আল্লাহ আমারে ওই দিয়ে ফিরে আর একটারে নিয়ে উনি ফাট করে দিল দিয়ে বিল্ডিং এর মধ্যেই আল্লাহ নাম বলে উঠে গেলাম। উঠে যে বস উঠেছি এমন সময় একজনকে ট্রেন বসিয়ে দেবে না। আরে সব দিলাম লাইটটা কষা হ্যাঁ, কষা দিলে নরম লোক, এই যে সে পড়ে গেল। নরম লোক সে পড়ে গেল। তখন এই ওর টেনে ফেলাই যায় ভাই, লোকজন তখন এই ওর টেনে ফেলা। মানুষ বাঁচতেছে না, মানুষ বাঁচাবার না। হ্যাঁ, সেটা ভেঙে চলে গেছে। হ্যাঁ, ওটা ও নদীতে চলে গেছে। আজকের কথা না। এখন কি ভালো? আল্লাহ আমার এখনো সুস্থ লাগিয়েছে দাদা, তোমাদের আশীর্বাদ। নরম সরম লাগে। টর্চ দিয়ে মেরে ফেলায় দিচ্ছে। দাদা কই? দাদু এই যে সিডারের পর আইলা আঘাত করলো, এরপর অসংখ্য সাইক্লোন আঘাত করেছে এই মানুষদের। তবে এসব দুর্যোগের চেয়ে তারা মানুষের তৈরি দুর্যোগকে বেশি ভয় পান। ভাই আমি এই জায়গায় এই যে 72 সালে ঢুকেছি সুন্দর। আপনি তো একদম 72 সালে ঢুকেছি আমি। ওই মেহেরালির চাইতে এই আলোর কোলে আইছি, এনেছি মাত্র ছিল 5টা ঘর। আর ওই রুফির গঙ্গে ছিল 16টা। ঘর ছিল। হ্যাঁ, 16টা। আর কবরখালি ছিল একটা। কবরখালি একটা ছিল, ওরে গোপাল। আর কি যে যার মতো করে ঘর তুলে থাকতো। হ্যাঁ, তখন তো কোনো ই নেই। তখন ফরেস্ট আসতো তোমার স্মরণ করলে তো নৌকোই। আপনি কত সালে আসছেন? আমি বুদ্ধি হওয়ার পর থেকে। আমার এক ভাই আসছে রবীন্দ্র, হ্যাঁ ও তো সুপারস্টার। দেখতেছি ভাই, আপনারা এগুলো দেখতেছি। আমি আপনারা কিছু করছি, আমি দেখতেছি ভাই। প্রথম বাইরে গেলাম, ভাই তো চিনতে পারিনি। এই তো পশ্চিমের লোক পূব দিকে কেন? আমার তো কাজ তো এই, আমার তো সবসময় জঙ্গল বাধায় থাকার কথা। সেটাই তো।
ঠিক আছে না, গায়ের কালার টালার আমার মতো হয়ে গেছে। না না, আমি চিনে ফেলছি, আমি ওকে দেখা মাত্র বলছি এই রবীন্দ্র। বাসায় রয়েছে স্যার তখন কাল। আচ্ছা আসবো নি, আসবো নি, আমার কামাল মামার সাথে গল্প করে আসবো। ভাই চোখে বাস পড়ছে নাকি? হ্যাঁ এই কি না অবস্থা ভাই, এই আছে সাগরে? সাগরে ভাই। কোনটা বাসা? অজয় বাসা। ভাই কার বাসা এটা? অজয় বাসা। হ্যাঁ অজয় অজয়। অজয়। আচ্ছা বদদারের নাম অজয়। তো তাহলে তো এই গন লেগে গেলে তার পাবো না। গোল লেগে গেলে আপনি আমার পাবেন না। ঘাটিকায় আমার পাবেন। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে না। আমি আছি, দেখা হবে না। আপনার ঘরে একটুখানি দাবি, এই যে মহল এত বড় একটা মহল, আপনারা একটু একটু সতর্ক হন সবাই। এই আমলে এসে মানে এত বছর পরে এসে এই ছোট ছোট ঘটনায় ঝঞ্ঝাম বাঁধানো যাবে না। আপনারা যাই বলেন, আমি তো ঘটনা জানি। ওরে বাবা রে বাবা, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? চিন্তা করলাম যে আইসেন তাহলে। কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন সবাই? আমি হাত চেক করছি। বেলায়েত ভাই, বেলায়েত ভাই, আমি কিন্তু ও ভাই আমি হ্যান্ডশেক করতেছি কিন্তু অন্য কারণে, আমি হাত টেস্ট করতেছি। কি অবস্থা, কি অবস্থা? আমি তার বাড়িতে একটা লাউ খাই, খুব বেশি হতো। আমি যখন আসি তখন দেখি লাউ আমি চিনবো না। ওই বললাম না যে আমি যখনই আসি চরে ছোটগুলো খাই ফেলি। জামতলায় তো ওই জায়গায় আমি আসবো নি। আদরকোল ধরে হাঁটতে হাঁটতে দেখছি জেলেদের খোলনগুলো ভরে গেছে শুটকি মাছে। যদিও ছুরি কিংবা লইট্টা কিংবা রূপচাঁদের সংখ্যা কম, কিন্তু মাছ পড়েছে জালে। উল্টো পাল্টা না করে দিলে দেখেন, এই যে তলে দিটা আছে না, এটা আছে আটা, বুঝছেন, এটা আছে আটা, ওই আঠাটা ভাঙিয়ে দিতে হবে। উল্টে দিলে শুকাই যাবে। উল্টো দিলে শুকা যাবে। মাছ কেমন হয়েছে? মোটামুটি আমার কারণে খারাপ তো। এই 27-28 বছর ধরে করতেছি, তা এখন ভালো না লেগে যাবে। কারণ এদের হলো পূবের সাইডে আড়াই ঘন্টা 2 ঘন্টা এরকম লাগে বাইরে। তাহলে ওই বড় বড় মাছগুলো আপনারা পান নাকি? আমাদের নিচে, আমরা সবাই নিচে জাল পাই, আমরা উপরে জাল পাই না কোনো সমস্যা নেই, নিচের সাইডে জাল পাই। এগুলো আজকে শুকাই যাবে। বাসায় করে যেগুলো শুকনো ওগুলো উঠাই নেবো, যেগুলো কাঁচা থাকবে সেগুলো চালু থেকে যাবে। আমি বাড়ি থাকলাম, একটা জ্বর ঝামট আসলো কিংবা একটা বিবাদ হয়েছে, তো বাড়ি বাপ মার তো হঠাৎ হঠাৎ বিপদ হয়। ওই যে গতদিন একজন মারা গেল চিকিৎসা, ইমার্জেন্সি চিকিৎসা, মানে অনেকের মতন ঠেক দেওয়ার মতন কিছু ডাক্তার আছে, তাছাড়া কোনো ইন্ডিজিয়াস কোনো ডাক্তার নেই এখানে। সেভাবে কোনো ভর্তির কোনো জায়গা নেই যে ভর্তি করে দিয়ে আছে করে এখান থেকে সরাই নিয়ে যাবো। সম্পূর্ণ রিস্কির উপরে কাজটা। কত লোক যাত্রী এখান থেকে মারা গেছে। গত বছর যেদিন এই জায়গাতে কাজ শেষে রওনা দেবো, সেদিন একজন ওই জিনাটা শর্ট করে মারা গেছে। বাসা বাড়ি ভাঙার সময় জিনাটার তারে শর্ট করে মারা গেছে, একদম লাস্টের দিন। আমরা সেদিন সবাই গেরো সারো হতো, আমি আজকে সারাও যাবো, বুঝলেন, সন্ধ্যের আগে মানে মোবাইল করে দিয়েছে, তারা হয়েছে তো আমি সকালে সারা যাবো। আর যারা বাড়ি বসে থাকতেছে এরাই চাউল খায়। এইগুলো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা তদন্ত করলে এইগুলো দুবলাচরের এই শুটকির সাময়িক পল্লীটি গড়ে তুলতে একটা সময় প্রচুর গাছ কাটা হতো, তবে এখন সেটি বন্ধ হয়েছে, প্রায় শূন্য নেমেছে।
এখানকার মানুষেরা শুটকির খোলন এবং ঘর করার জন্য গ্রাম থেকে বাকি সব জিনিসপত্র নিয়ে আসেন। এই যে বিস্তীর্ণ যে চর দেখছেন, যে ঘরগুলো দেখছেন, এইগুলো ঘুরলে খোঁজ নিলে সম্ভবত একটিও সুন্দরবনের কাঠ পাওয়া যাবে না। যাই হোক, চলেন একটি শুটকির ঘরের ভেতর ঘুরে আসি। মাছ কেমন হলো বছর? খুব কষ্ট হয়ে গেছে নাকি কাকা রোদে? কত বছর সাগরে? কত বছর সাগরে? 20-20 বছর। আর শরীরে টানে না। বয়স কত হলো? 76 বছর। আমরা যখন চরে পৌঁছেছি তখন মরাগন থেকে গণ শুরু হচ্ছে। শুটকির কারবারিরা তখন ভীষণ ব্যস্ত, যদিও সবগুলো ঘর তখনও উঠানো হয়নি, এর মধ্যে চলছে যাবতীয় কাজ কারবার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভাবলাম যে চা মনে হয় আসতেছে, দেখি চায়ের কাপ খালি। হ্যাঁ? না না না, কষ্ট করেন না, এখন মেলা কাজ, একটু গোছায় নেন, তারপরে খাবো নি। হ্যাঁ, এই সময় জেলেদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। নতুন করে খোঁড়া হয় কুয়াগুলো। হ্যাঁ, এখানে খাওয়ার পানি কি অবস্থা? খাওয়ার পানি কোনটা? আর একটা কুয়া। আচ্ছা, এগুলো কি এমনি ব্যবহার পানি? গোসলের পানি। গোসল করতে হবে। দেখে আসি, একটু ঘুরে আসি দাদাদের ঘর। সব লইটটা, হ্যাঁ, করকরা, একেবারে করকরা। সর্দারের যে প্রতিবেশীরা রয়েছেন প্রতিটি ঘরেই প্রচুর মাছ পড়েছে। গত বছর যেমন মন খারাপ দেখেছি, এবার ঠিক সেই চিত্র দেখছি না। এখানে একটা বিরাট রান্না বান্না হচ্ছে মনে হয়। এখন কেমন? হ্যাঁ, বিরাট রান্না বান্না হচ্ছে মনে হয় নাকি? দাদা, শরীর কেমন আপনার? শরীর ভালো না? প্রতি বছর শুনি শরীর ভালো না। ভালো সবাই? সব ঠিক আছে, কিন্তু কি রান্না হচ্ছে? না, তেল লাগবে না, তেল লাগবে না। রান্না কি হচ্ছে একটু দেখতে হবে তো। শুধু ডাল? ডালও জুটতেছে না। হ্যাঁ, পারমিশন হচ্ছে এদিকে জ্বালিয়ে নেতে সব বুটা কাটি নিয়ে যাচ্ছে সব পুরাই, তাহলে জ্বালিয়ে এইভাবে এই ক্ষতি করি, এই আনা উচিত হয়নি। আরো 10 দিন পরে দিতে তো পারমিশনটা। তো পারমিশন পাননি আপনারা এখন? হ্যাঁ, পারমিশন পাই করতে ও কথা বলে যে মার ফিরি। হ্যাঁ, সময় দিচ্ছে না। বহুত লোকে যায় জাল ধরে বেঁচে থাকে। না, তো আপনারা পারমিশন নিয়ে আসলেন না? সাহেবেরা বলি যে অমুক দিনই তোমরা সব আসবা, হুম। কারণ সেই দিন সবাই অর্ডার না দিতে কেউ আসতে পারে স্যার। তো এখন কি পারমিশন হয়েছে? পারমিশন হয়েছে। হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন সংস্থা থেকে এই জেলেদের উপরে নানা রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেক সময় দেখেছি খুবই অযৌক্তিক, অযাচিতভাবে এবং অনৈতিকভাবেও তাদের উপর নানা রকমের সিদ্ধান্ত চাপিয়ে তাদেরকে ক্ষতির মুখে ফেলা হয়। আবার জেলেরাও কখনো কখনো এদিক সেদিক করেন, কিন্তু এর একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি। ওদের অনুমতি ছিল মনে হয় 25 তারিখ থেকে, তাহলে 26 তারিখ থেকে। হ্যাঁ, 26 তারিখ থেকে। তা আপনারা তো 26 তারিখে আসছেন, তাহলে সমস্যা কি আবার? সমস্যা ওই জ্বালিয়ে মুড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত জীবনে ইয়ের আর এই সমস্যার সমাধান হবে না। যত দূর ঝামেলা সবাই জ্বালিয়ে। মাছ টাছ কিরকম হলো? মাছ কই মাছ না ওই ইয়েছে তা কাঁচা কাটতে পারেনি, সব রাবি, কিন্তু সব মাছ এ কি বৃষ্টিতে? বৃষ্টিতে। হ্যাঁ, এই যে বৃষ্টিতে এক তো সব মুড়িয়েছে, তারপরে এই 2-3 দিয়ে মনে 10টা আস্তে জাল নিয়ে পুরাই দিয়েছে। অপরাধ কি? এই অপরাধে এই মেরালের খাইতে ঢুকতেছে কেন? মা, তা আপনারা তো 26 তারিখে আসছেন আপনারা, রাস্তা কি তো তাহলে সমস্যা কি? ও সমস্যা সে আগে বলে গেলাম না। মরতে মারা সব জেলেদের। হ্যাঁ,
গত বছর তো এমনিতেই মানে সবার লস, প্রায় সবার লস। 90% তো ওই 10% উঠে গিয়েছে, তো যদি 90% যদি ভালো হয় ওই ভালোতে ভালো, 10% ভালো হয় তত ভালো নেই। এগুলো কি মাছ দাদা? কোনগুলো? এই হাতে এগুলো চান্দা মাছ। চান্দা। এও কি রাবিশ হয়ে যাবে নাকি খাওয়া যাবে? সব রাবিশ। তাহলে রাবিশ হলে মন কত করে? দাদা কেমন আছেন? ভালো আছেন? আসছি সকালে আসলাম। রাবিশের মন কত করে দেয়? গত বছর কত গেছে গতবার উপরে 3200 বিক্রি করা হলো মন? 3200 টাকা মন, লাভ এখন উপরের দাম, সব সর্বোচ্চ দাম। তাহলে এই কত টাকার মাছ কত টাকা হলো? এই 2 লাখ টাকা মাছ 1 লাখ টাকা বিক্রি হন, 50 টাকা বিক্রি হন। ইয়াও দিকে মাইতে হও দিকে তোর বিক্রি হলো মাইতে, সব দিক থেকে মায়ের হয়ে যাচ্ছে। কতগুলো মাছ, আমি তো মাছ দেখে একটু খুশি হলাম বুঝছেন, যে অনেক মাছ যাকে এই ঘরে একটু মাছ আছে, তোমার দেখি যে পুরা উল্টা কাহিনী হয়ে আছে। কিন্তু আর দুটো মাছ পাওয়া যায়নি। কি ছুরি? ছুরি আর আছে রূপচাঁদা, বড় ছুরি আর রূপচাঁদা যেটা হয় না সেই গন তো এটা মনে হয় না। প্রথম গেলে যাই কিছু পাওয়া যায়, কিছু মোটে নেই। তো এবারে তো আপনারা কয়দিন জাল পাইলেন? একদিন গেলে প্রথম যে মাছটা পাওয়া হ্যাঁ, যায় সেটাতে রূপচাঁদা পরে, খুব পরে। এবার রূপচাঁদা দেখতেছি না তো। দুনাক্কান রূপচাঁদা গুলো গেল কই, আমি সেই চিন্তা করতেছি। কোন সাইড গেছে কি ওরা সেই জানে। আপনারা মাছের লাইন ফলো করতে পারেন না? না, একটা সময় অক্টোবর মাসে অনুমতি দেওয়া হতো এই জেলেদেরকে দুবলা চরে আসতে সাগরে মাছ ধরতে, কিন্তু তারপরে ওই যে ইলিশের নিষেধাজ্ঞার সঙ্গে মিলিয়ে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যে কারণে এই অঞ্চলেও নভেম্বর মাস থেকে মাছ ধরা এবং শুটকির কারবার শুরু হয়। যদিও এই জেলেরা ইলিশ মাছ ধরেন না, তাদের জাল ইলিশের জালও নয়, কিন্তু মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত তারা এই যে 1 মাস পিছিয়ে যাওয়ার কারণে। তাদের আসলে দাবি, এবং আমার কাছেও মনে হয় যে এখানকার মানুষদের ইলিশের জেলেদের সাথে মেলানো উচিত নয়, কারণ তারা এই সময় যদি মাছ নাও ধরেন, ভারতের জেলেরা কিন্তু ঠিকই মাছ ধরছেন। এই সময় ওইদিকে কিন্তু কোনো রকমের নিষেধাজ্ঞা নেই, কাজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আমাদের জেলেরা। আমি মনে করি যে আসলে সঠিক এবং পর্যাপ্ত গবেষণা না করে এ ধরনের নিষেধাজ্ঞা এই জেলেদের উপরে আরোপ করা উচিত নয়, কারণ প্রান্তিক এই মানুষদের বেঁচে থাকতে হয়, সারা বছর চলতে হয়, তাদের দেনা মেটাতে হয়, তাদের সংসারের নানান রকমের খরচ চালাতে হয় এখানে যে রোজগার করেন তারা সেই টাকা দিয়ে। যাই হোক, আশা করি পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, এরকম একটি অবস্থায় যাবে প্রতিটি বিষয়। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।